এবার কাঁচা মাছের ঝাল দেওয়ার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। এখানে একটু তেলটা বেশিই লাগবে, কারণ মাছটা কাঁচা তো, তাই মশলাটা কষা একটু ভালো করে কষতে হবে। দিয়ে দেবো একটু 5 ফোড়ন, টমেটো, নুন। ভালো করে টমেটোটা আমি নুন দিয়ে ভালো করে একটু গলিয়ে নেবো। এটা ভাজলেই কিন্তু গলে যাবে। টমেটোগুলো আমার গলে গেছে। এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো। সরষে বাটাটা এখানে কিন্তু একটু বেশি লাগবে। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। হলুদ, চেরা কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ি ভালো করে নেড়ে এটা ভালো করে মশলাটা তৈরি করে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে, আর একটু যেন কাঁচা কাঁচা সেন্ট ছাড়ে। তো ভালো করে বলতে 1 থেকে 2 মিনিট একটুখানি ভেজে একটু জল ঢেলে দিতে হবে। তো আমার 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে মাছগুলো দিয়ে দেবো। জল ঢেলে দিচ্ছি। এবার মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। একে একে সব মাছই দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নেবো মাছগুলো। এরপর থেকে আমি 5 থেকে 10 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর আমি ঢাকাটা খুলে দেখব কতটা হলো। দেখতেই পাচ্ছেন আমার কাঁচা মাছের ঝাল দেওয়া। তো আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবারে 1 পিস করে আমি মাছগুলো উল্টে নেব। 1 পিসটা উল্টে দিচ্ছি। এমনি করে সব উল্টে দেবো যাতে ভেঙে না যায়। উপর থেকে একটুখানি সাদা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো। এটা কিন্তু নামানোর আগে কাঁচা তেলটাকে একটু ছড়িয়ে তারপরে নামিয়ে দিতে হবে। তো আমি দেখো কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেলটা দিলে উপর থেকে এটা টেস্ট হয়। দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে কাঁচা মাছের ঝাল দিয়া। কত সুন্দর দেখতে লাগছে দেখো একবার। তোমরাও বাড়িতে এরকম করে কাঁচা মাছের ঝাল দিয়া বানিয়ে খাবে। সব সময় মাছগুলো ভেজে ভালো লাগবে না, তখন মনে হবে যে নতুন নতুন মাছটা রান্না করি। তো আমি এরমভাবেই কাঁচা মাছের ঝাল দিয়া বাড়িতে রেঁধে খাও। এবার আমি পেঁপে চাটনিটা করে নেব। পেঁপে চাটনি বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তারপরে দিয়ে দেবো পেঁপেগুলো। সামান্য নুন দিয়ে একটুখানি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো চিনি।
চিনি দিয়ে ভালো করে এরপরে একটু ফুটিয়ে নেবো। একদম বিয়েবাড়ির মতো পেঁপে চাটনিটা করে নেবো। একটা ছবি তুলে রেখে দিই। এই পেঁপে চাটনিটা আমার হয়ে গেছে। এরপর লেবুর রস দিয়ে দেবো। পেঁপে চাটনি আমার রেডি। এবার চাটনিটা আমি নামিয়ে দেবো। আমার পেঁপের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম বিয়েবাড়ির মতো পেঁপের চাটনি করে ফেলেছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানে পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।